পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা রইল আমাদের আত্মাকে পরিশুদ্ধ, উজ্জ্বল, সুন্দর, ডক্টর মানিক সাহা মহোদয় মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। রেশমা সিনহা অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য দক্ষিণ ত্রিপুরা জেলার রাজপুর গ্রাম থেকে। প্রস্তুত থাকার জন্য অনুরোধ করবো আশিস চৌধুরী, পূজা দাস, সুমন দেববর্মা নিয়োগ পত্র গ্রহণ করবে। পঙ্কজ শীল আসার জন্য পূজা দাস, মেডোনা রিয়াং, আনুষ্ঠানিকভাবে আমরা বরণ করে নিচ্ছি ডিরেক্টর এসিআরডি শ্রদ্ধেয়া শ্রীমতী ফুলকুমারী গ্রাম থেকে শ্রী সুব্রত দাস, আপনি মঞ্চে চলে আসুন। শ্রী শ্যামল দাস, মেডোনা রিয়াং সম্মানিত। আজকে আমাদের 2018 সাল থেকে আমরা তো 20,181 জন আজকে নিয়ে আমরা এতদিন ধরে চাকরি দিয়েছি। 2018 সাল থেকে এই সেকেন্ডারি এডুকেশন যে ডাইরেক্টরেটের অধীনে সেখানে 1,471 জন পোস্ট গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি। 4,444 জন গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি। 88 জন স্পেশাল এডুকেটর আমরা নিয়োগ করেছি। 115 জন স্কুল লাইব্রেরিয়ান নিযুক্ত দিয়েছি। একইভাবে এলিমেন্টারি এডুকেশনের কথা যদি বলি, সেখানে প্রায় 3,776 জন গ্রাজুয়েট টিচার চাকরি পেয়েছে। 1,104 জন আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগপত্র দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে যেটা বলার চেষ্টা করেছেন মাননীয় সেক্রেটারি একটু আগে বলেছেন, প্রায় 7,000, অর্থাৎ সব মিলিয়ে 6,998 জন চাকরি আমরা এডুকেশন ডিপার্টমেন্টে স্কুল লেভেলে আমরা দিয়েছি। এই যে বিশাল একটা সংখ্যা, এতে করে প্রমাণ করে আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট এই শিক্ষাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এবং আমরা চাই যে আগামীর যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মানে গুণমান সম্পন্ন এডুকেশন তারা যেন পায় এবং একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই না। একজন টিচারকে দেখলে যেন আমাদের যারা আগে টিচার ছিলেন, জানি না আমাদের সময়, এখন বলছি আপনাদেরকে দেখে আবার নেক্সট জেনারেশন বলবে আমাদের সময় এমন টিচার ছিল, তো নিজেকে ওইসব যে টিচার ছিল তাদেরকে মানে ব্যাটন নেওয়ার মতো আর কি, তাদের থেকে ব্যাটন নিয়ে আপনাদের কাছে রাখতে হবে। সবাই যেন মনে রাখে যে আমাদের এই টিচার আমাকে। আমি কিছুদিন আগে আমি পাটনাতে গিয়েছিলাম ভোট টেকিং সিরিমনিতে। তার ভিতর থেকে আসা দরকার, ভিতর থেকে এরকম যে আমি এক স্যারের, আমার যে একটা সাবজেক্ট ছিল স্যারকে আমি দেখতাম ওনার একটা হেল্পিং অ্যাটিটিউড ছিল। এবং প্রফেসর এন কে সিং, ওনার খবর আমি নিয়েছিলাম, এর আগেও আমি গিয়েছি, ওনার সাথে দেখা হয়নি, কিন্তু অন্যান্য টিচারদের সাথে আমার দেখা হয়েছে এবং ওনারা এত আপ্লুত যে ওনাদেরকে আমি মনে রেখেছি। তো এই যে একটা কানেকশন, তো সাংঘাতিক কানেকশন। তো এই যে ডক্টর এন কে সিং এর আমি নামটা নিলাম, এইবার গিয়ে আমি ওনার ফোন নাম্বার আমি জোগাড় করলাম, যাকে আমি চিন্তা করতে নিয়ে ওনাকে আমি ফোন করলাম। হি ওয়াজ লিটারালি ক্রাইং, হি ওয়াজ অ্যাবাউট 88 ইয়ার্স। জাস্ট ইমাজিন, একজন মুখ্যমন্ত্রী হয়ে টিচারকে ফোন করা, উনি আসতেই পারবেন না, ফিজিক্যালি ইজ নট আপ টু দ্যাট কন্ডিশন, ফোনে কথা বলবেন। কারণ উনি এমন সব মানে আমার চোখে এখনো মনে পড়ছে ওনাকে দেখে যে সবসময় টিচার স্টুডেন্টদের জন্য উনি চিন্তা করতেন, হেল্পিং অ্যাটিটিউড ছিল এবং প্রপার উনি ওই সাবজেক্টের উপর আমাদের শিক্ষা দিয়েছেন। আমার আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। আমার যে যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করছিলাম লখনৌতে,
কিং জর্জ মেডিকেল কলেজে, হয়তো অনেকে জানেন অনেকে। সেখানে আমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের যে এইচওডি ডক্টর প্রধান, আমি যখন কেজিএমসিতে যাই সেখানে আমাকে ওনারা ফেলোশিপ দিয়েছেন। তো আমি ওনার বাড়িতেও গেছি, পরবর্তী সময় উনি ফেলিসিটেশনও এসেছেন। তো হি ওয়াজ সো হ্যাপি, ওনাকে আমি প্রণাম করলাম।